হ্যালো ভিউয়ার্স, আমার কবুতরের এই বাচ্চাগুলোর বয়স 4 দিন। এদের চোখ ফুটে গিয়েছে। আর ওদিনকার রাত্রে কবুতরের জন্য আমি খাবার কিনতে গিয়েছিলাম, ভালোভাবে ভিডিও করে দেখাতে পারিনি, তার জন্য আজকে একটু দেখিয়ে দিলাম। এখানে আছে কবুতরের এই মিক্সার খাবারটা 50 টাকা করে, আর এখানে আছে কিছু রেজা এবং বাজরা, এগুলো 250 গ্রাম এনেছি, 20 টাকা 250 গ্রাম। তো এখানে হাফ কেজি আছে দুইটা মিলে। এগুলো কবুতরকে ডিম পাড়ার আগ মুহূর্তে দিলে বা বাচ্চা ফোটার পরে দিলে এটা খুব পছন্দ করে, আর এগুলো খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। এখানে গ্রিট আছে। আমার পূর্বের ভিডিওর মধ্যে কয়েকদিন আগে কবুতররা একটা বাচ্চা মেরে ফেলছে, তারপর ওরাই আবার ডিম পারবে এখন নতুন করে। 100 তো হবে না যে বাচ্চাটা মেরে ফেলছে। তো আজকে আবার একটা ডিম পেরেছে, সেকেন্ড ডিমটা। তার জন্য এই গ্রিটগুলো একটু শুকিয়ে খেতে দেবো, না হলে ডিমটা আবার ফাটিয়ে ফেলতে পারে। কারণ আমার ইদানিং অনেক কবুতরই দেখি ডিম ফাটিয়ে ফেলে, আর ডিমও ফেটে যায়। আসলে ডিম কিন্তু শক্তই আছে, তার জন্য মনে হচ্ছে মারামারি করে। তাই এখন থেকে কবুতরের আরেকটু যত্ন বাড়িয়ে দিতে হবে। এদেরকে ক্যালসিয়াম জাতীয় খাবার এবং পুষ্টিসম্মত খাবার দিতে হবে। দামি খাবারটা কিনবো কয়েকদিন পর থেকে। আর এখন তো শীতের জন্য সরিষার লেজ এই খাবারগুলো দিচ্ছি বাচ্চাদেরকে, বাচ্চাদের মা বাবাকে, যাতে বাচ্চাগুলো একটু সুস্থ থাকে এবং ভালো থাকে। আমি কিছু পরিমাণ গিট নিয়েছিলাম, তো গিটটা অল্প পরিমাণ গিট রোদে শুকিয়ে নেব। কারণ হলো রোদে শুকানো গিট কবুতরা খেতে বেশি পছন্দ করে। কবুতরের গিট রোদে না শুকালেও হয়, কোনো সমস্যা হবে না। আমি একটু রোদে শুকিয়ে দিই যাতে কবুতরা ভালোভাবে খেতে পারে। এরপর আমি এই গ্রিডটা কিছু পরিমাণ গ্রিড আমার নিচের কবুতরগুলোকে দিয়ে দিয়েছি, কারণ ওরা তো আরেকটা ডিম পারবে, সেকেন্ড ডিমটা আজকে পারবে। আর উপরেগুলোকে অল্প পরিমাণ দিয়ে দেবো, দেখি ওরা খায় কি না। আবার একটু সন্দেহ হচ্ছে, কারণ হলো ওরা যদি খায় তাহলে বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু বাচ্চারা হজম করতে পারবে না। তার জন্য ওদেরকে একদম অল্প পরিমাণে দিয়েছি। এখন আমার অন্য আরেকজোড়া কবুতরকে আমি গ্রিড খেতে দেবো। এই যে এরা হলো একটু বয়স্ক, আর এদের একটা ডিম নিয়ে তা দিতে বসেছে। কয়েকদিন আগে এরা একটা ডিম একটু ফাটিয়ে ফেলছিল, তারপর সেই ডিমটার মধ্যে ব্রণ মারা গিয়েছে। আমি ডিমটা ফেলে দিয়েছি, সবাই দেখতে পেয়েছেন। অনেকে কমেন্টে বলে আমাকে গ্রিড কি, আসলে গ্রিড হলো ইটের গুঁড়ো। এতে বিভিন্ন ধরনের পদার্থ মেশানো আছে এবং বেশিরভাগই হলো ক্যালসিয়াম জাতীয়, ঝিনুকের গুঁড়া এবং ডিমের খোসা। তো অন্যান্য কিছু আছে, এগুলো কবুতর খুবই পছন্দ করে। ডিম পাড়ার আগ মুহূর্তে এই খাবারগুলো কবুতরকে দিতে হয়। এতে এদের ডিমের খোসাটা পেটের মধ্যে ডিমটা বড় হয় এবং ডিমের খোসাটা মজবুত হয়। পাতলা ডিম পারে না, তার জন্য দিতে হয়। এবং আবার অনেক সময় বাচ্চাগুলো ফোটার পর যখন বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, তখন এদের শরীর থেকে বিভিন্ন ধরনের খনিজ লবণ এই খাবারগুলোর প্রয়োজন হয়। আর এগুলোর মধ্যে এই খাবারগুলো আছে, যার কারণে এরা সুন্দরভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারে এবং সুস্থ থাকে। তার জন্য এই খাবারগুলো দিতে হয়, গ্রিডটা বিশেষ করে। কবুতরকে গ্রিড না খাইয়ে মাটিও খাওয়াতে পারেন, যে মাটিটা একটু পোড়া টাইপের মাটি বা কয়লা, এগুলোর মধ্যেও কিন্তু গ্রিডের মতোই সেগুলো গ্রিড, তো সেগুলো খেতে দিতে পারেন। যারা গ্রামে থাকে তারা এই কবুতরকে এসব গ্রিড খাওয়ানো লাগে না, কারণ গ্রামের কবুতরগুলো উড়ে উড়ে বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে খায় এবং কয়লা এবং ডিমের খোসা এগুলো এরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকে। তো বিভিন্ন ক্ষেতে আছে, দেখতে পারবেন যে জমি যখন চাষ করা হয় এবং লাঙল দিয়ে চাষ করানো হয়, তখন সেই জমিগুলোর মাটি কিন্তু একদম শক্ত হয়ে যায়, সাদা। তো সেখান থেকে এরা মাটি খায়। তো ওদের গিটের প্রয়োজন হয় না উন্মুক্তভাবে পারলে। আর যারা বদ্ধভাবে পারলে খাঁচায়, তাদের কবুতরকে গিট খাওয়াতে হবে, না হলে কবুতর অসুস্থ হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে, ডিম ঠিকমতো জমবে না, বিভিন্ন কারণ আছে। আমি কবুতরকে উপরেগুলোকে গিট খেতে দেবো, সামান্য একটু নিয়েছি। তো গিটটা না খেতে দিলে ভালো হতো। তো আমি আরেকবার যখন গিট খেতে দিয়েছিলাম, তখন আমার কবুতরে একটা বাচ্চা মারা গিয়েছে, কারণ বাবা মারা খেয়ে তখন বাচ্চাটাকে খাইয়েছিল, তার জন্য বাচ্চাটা হজম করতে পারেনি। আর এটা হলো একদম শক্ত জাতীয় ইটের গুঁড়ো। ছোট বাচ্চাদের বাবা মাকে না খেতে দেওয়াই ভালো, কারণ অনেক সময় খাওয়ার পর বাচ্চাদেরকে এরা খাওয়ালে কিন্তু বাচ্চারা নির্ঘাত মারা যাবে। আবার যখন বাচ্চাগুলোর বয়স একটু বেশি হবে, তখন আবার দিলে কোনো সমস্যা হবে না। আশা করা যায় আমার যেহেতু কবুতরগুলো বাচ্চাগুলো এখন পিজন মিল্ক বাবা মা খাওয়াচ্ছে, এই খাবারটা খাবে না। এই ডিমের খোসা বা ইটের গুঁড়ো বাবা মায়েরা খেয়ে হজম করে ফেলবে, বাচ্চাদেরকে খাওয়াবে না। ইটের গুঁড়োগুলো কীরকমভাবে আমার কবুতরগুলো খাচ্ছে দেখুন। আসলে ওদের শরীরে এসব ক্যালসিয়াম জাতীয় খাবার খুবই প্রয়োজন, যার কারণে ওরা খুব ভালোভাবেই খাচ্ছিল। আর অনেকদিন পর গিট দিলাম। এখন দেখুন কবুতরের এই বাচ্চাটা ওদের কাছে একটা রেখে দিয়েছি, আর নিচে একটা বাচ্চা দত্তক দিয়েছি, কারণ ওদের তো কোনো সন্তান ছিল না, মারা গিয়েছে, আর ডিম একটা ফাটিয়ে ফেলছে, তো ওদেরকে দিয়ে দিলাম। তো দুটো বাচ্চাই পিজন মিল বা ক্রপ মিল খুব সুন্দরভাবে খেতে পারছে, ইনশাল্লাহ খুব দ্রুত বড় হয়ে যাবে। আর এটা হলো আমার কালকের ভিডিও। কালকে আমি 2টা ভিডিও করে রেখে দিয়েছিলাম। সবাই মনে করবেন যে প্রত্যেক দিন আমি কবুতর বাচ্চাগুলো ধরি, আসলে তা নয়, একদিনই ভিডিও করে রেখেছিলাম 2-3টা করে। তো এখন এই ভিডিওগুলো ভয়েস ওভার দিয়ে এডিট করে পাবলিশ করব ইউটিউবে। আর দেখুন এই সেকেন্ড বাচ্চাটা, যেটা একদিন পরে ফুটেছে, তো দুটো বাচ্চা একসাথে একটু দেখিয়ে দিলাম। কয়েকদিনের মধ্যেই কবুতর বাচ্চাগুলোর নতুন পালক গজানো শুরু হয়ে যাবে, আর 14 দিন বয়স হলে এরা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে, এবং 21 দিন বা 28 দিন বয়স হলে এরা নিজেরাই খেতে পারবে। তখন আর মা বাবার খাওয়ানোর প্রয়োজন হবে না। আর এদের মা বাবা 21 দিন বয়সের সময় আবার পুনরায় ডিম পেড়ে ফেলবে। তো বাচ্চাগুলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।